যেই ফাঁদ আপনারা তৈরি করছেন ওই ফাঁদে বিএনপির পতন হবে করে আবারও তাদের চেহারা দেখানো শুরু করেছে। আমরা দেখলাম গতকালকে থেকে শুরু করে বিগত কয়েকদিন ধরে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন নামক তথাকথিত কিছু মিডিয়া প্রতিষ্ঠান, যারা আসলে কোনো মিডিয়া কিংবা সংবাদপত্র নয়, বরং তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের তোষামোদি করা, চাটুকারিতা করা এক একটা এজেন্ডা। এই বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান এবং হাউসগুলো নতুন করে দিনে দুপুরে আবারও ফ্যাসিবাদের দালালি করা শুরু করেছে। তারা এতদিন ধরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অবৈধভাবে, তখন আওয়ামী লীগের দালালি করেছিল। তখন তারা তাদের জায়গা থেকে, যখন বিএনপি এই স্বৈরাচারের অত্যাচারে নিপীড়িত ছিল, তখন তারা তাদের জায়গা থেকে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে। জামাত সহ অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। তখন তারা শিরোনাম করত তারেক রহমানের ভুল রাজনীতি, তারা শিরোনাম করত জিয়ার প্রতিষ্ঠিত দলটির বিরামহীন অপকর্ম, শেখ হাসিনা পারেন, খালেদা জিয়া পারেন না, ক্যাসিনোর আইডিয়া তারেক রহমানের। তারা তাদের জায়গা থেকে যে বিষয়গুলোর সাথে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের, শীর্ষ নেতৃত্বের কোনো সম্পর্ক ছিল না, সেগুলো তো বলেনি, বরং সেগুলোর দায়ভার ঘুরিয়ে পেঁচিয়ে এই বিভিন্ন রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের উপরে দিয়েছে। আজকে তারা নতুন করে আবার এই বাংলাদেশে যারা আওয়ামী সন্ত্রাসী ছিল, কালপ্রিট ছিল, তাদেরকে আবার নতুন করে বাংলাদেশে আবার স্ট্যাবলিশ করার নতুন এজেন্ডা হাতে নিয়েছে। এই কারণে তারা এখন ইচ্ছাকৃতভাবে বিভিন্ন আওয়ামী লীগের পেজ থেকে কপি পেস্ট করে তাদের সংবাদপত্রে নিউজ প্রচারিত করে। আমরা এই দায় বিএনপিকেও দিতে চাই। আমরা দেখলাম এই কালের কণ্ঠের যে সম্পাদক, সেই বিএনপি পন্থী সম্পাদককে কয়েকদিন আগে তারেক রহমান স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন। মাননীয়